মামলার হয়রানি প্রতিবাদে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন। তুচ্ছ ঘটনার জের থেকে হয়রানিমূলক মামলার মুক্তির আকুতি জানিয়েছেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়ার এক প্রবাসী পরিবার। শুক্রবার 29 নভেম্বর দুপুরে ওই পরিবারের পক্ষে সৌদি প্রবাসী মামুনের স্ত্রী রুমা আক্তার ওই গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান। সৌদি প্রবাসী মামুনের স্ত্রী রুমা আক্তার বলেন, আমার স্বামী মামুন একজন সৌদি প্রবাসী। এলাকার মানুষ জানে আমার স্বামী কেমন। সে অত্যন্ত সরল মনা লোক। আমার শ্বশুর নজরুল ইসলাম কুট্টু ও ভাসুর মাসুদ রানা তারা কখনো কোনো সময় মারামারি করেনি। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানি করেছে প্রতিবেশী সুধাংশু দেবনাথের পরিবার। আর এই গ্রামের কিছু উগ্র লোক আমাদের ভয়ভীতি দেখিয়ে বলে তারা নাকি আমাদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলবে। আমরা এখন নিজেদের জীবন নিয়ে শঙ্কিত। প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা চেয়ে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মিথ্যা মামলা তো মামলা তারা গেরা অনেক মানুষ মিললা বাড়িতে যে টর্চারিং করছে আমার ছেলের মারার লাগিয়া মামলা দিতাম বুড়িচং থানায় গেছি ছেলেদের লইয়া। আমার মামলা না নিয়া আমার ছেলে দুজন আটকাইয়া আমারে দারোগা বাড়িতে ফাড়ে গেছে গাড়ি দিয়ে। বাড়িতে আছে আমি বাড়িতে না ফুসতে ছেলের বাপেরে লইয়া গেছি গা। আমি দেখি আর এর পরে আমার 3টা বউ বাইতা ছিল। আমার বউডিরে খালি বাইতা ছিল মানে গড়তে পারিলে নির্যাতন করলে মারধর। মিথ্যা মামলা একটা সুস্থ বিচার যে জায়গায় আছে যেরকম পাই এটা আইনে হোক আর দেশে হোক আমি এটা চাই। এভাবে জড়িত না, অথচ তারা আমাদের বাড়িতে এসে আমাদের হামলা করে গেছে, আমাদের মারধর করে গেছে। নিজেরা আহত হয়েছে কারণ আমার হাজব্যান্ড আমার দেবর আর আমার শাশুড়িকে মারতে হয়েছে। কারণ মার সামনে ভাইয়ের সামনে যদি মারে একটা ভাই তাহলে তো বিচার করতে যাইবে। তো ওই হিসাবে তারা গেছে, যাওয়ার পরে আপনার উল্টে হাতারের উপরে আপনার চক্রান্ত হয়েছে, মারামারি হয়েছে, দরাদরি হয়েছে। পরে আমার স্বামীকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিছে। কাছে সুষ্ঠু বিচার চাই, যে মিথ্যা মামলা থেকে আমরা একটা মুক্তি চাই। প্রথমে আমার স্বামীকে ডাক দিয়ে নিছে, নেওয়া সে গেছে। যাওয়ার পরে তারা যে পাওনা টাকাটা আছে পাওনা টাকাটা চাইছে। চাওয়ার পরে আমার হাজব্যান্ড বলছে যে তোমরা আমাকে একটু সময় দাও, আমি কিছুদিন পরে তোমাদের টাকা দিয়ে দেবো। দেয়নি, না দিয়ে উল্টাপাল্টা তাকে গালিগালাজ করছে এবং কি তাকে বলছে যে তার ঘরের দুয়ারে থেকে তাকে বলতেছে যে তার এখানে মানে কুচি কুচি করে ফেলবে। এখন সবাই মিলে আমাদের বাসায় আসছে। আসার পর হাজব্যান্ডের সাথে মানে টাকা পাওয়ার সাথে সম্পৃক্ত সে আসা একটা লাঠি নিয়ে আমার হাজব্যান্ডের মাথা হারিয়ে দিতে গেছে। দেওয়ার পরে আমার হাজব্যান্ড মাথাটা মানে নয় করে দেখে বলছে আমার জালে দেখে ডাক দেওয়া নেই সে একটু মানে ঘাটটা নাড়ানে মাথায় না করে বাড়িটা তার ঘাড়ে পড়ছে। করার সাথে এখন মানে প্রতিহত করতে মানে তারা আঘাত করছে, আমরা প্রতিবাদ করতে গেছি। সে আমার উপরে আক্রমণ করছে। আক্রমণ করাতে তার গলা হাসরাইয়া তার গলায় একটা চেন ছিল, 1 ভরি ওজনের একটা চেনটা মানে হারাই গেছে। এখন এই 1 ভরি ওজনের চেনটা আমরা পাইতেছি না। তারা আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাইছে। আমরা এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার চাই। এই ঘটনার সাথে আমার হাজব্যান্ড সম্পৃক্ত না, তারা সম্পূর্ণ ঘটনাটা সাজাই আমাদের উপরে এই মিথ্যা মামলাটা দিয়েছে। আমার ছেলে টাইসের কাজ করে মামন তখন যোগালি 3 যোগালি 500 টাকা করে 1500 টাকা পাইব। একজনে আমার কইছে যে 500 টাকা পাইম, আমি কইছি দিয়া দেন কইয়া, আর 2জনে কইছে না। তখন আমার ছেলের রাত্রে সন্ধ্যা 7টা বাজে এই টাইমে ডাক দিছে। ডাক দিয়ে ঘরে তো বার করে রাস্তাত নিছে। রাস্তাত নিয়ে 6জনে 2জনে থার বাদে তারা ধরে রাখছে আঞ্জা দিয়া, আর 4জনে গুছাইতে আছে। প্রকাশ আর কনক সুধাংশু। আসলে এই ঘটনা কি পরিকল্পিত না শুধু টাকা নিয়ে ঘটনাটা? এই টাকাটা নিয়ে ঘটনাটা 1500 টাকা নিয়ে ঘটনাটা। তখন তারা সারা অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে নিয়ে তারা মামলা করছে। মামলা লেখছে তারা অ্যারেস্ট করে নেওয়ার পরে আমরা ছেলেটারে আমার স্বামীরে ঘরেতে ধরে নিছে। ধরে নেওয়ার পরে তারা নিয়ে অ্যারেস্ট করছে। 500 টাকা করে তারা 3জনে 1500 টাকা পাইবে। মামলা লেখতে গিয়ে তারা নিয়ে গেছে। নিয়ে গেছে। বিচার চাই আমি।